মোহাম্মদ সাইফুদ্দিন ব্যাট করবেন ৭ নম্বরে। টিম ম্যানেজমেন্ট তাকে কাজে লাগাতে চায় প্রপার অলরাউন্ডার হিসেবে। তাই তো বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণের আদর্শ মঞ্চ পেয়েছেন সাইফুদ্দিন। তবে কি অলরাউন্ডারের শূন্যস্থান এবার ভরাট হতে চলছে? বাংলাদেশ টি-20 দলে ভারসাম্য নেই, থাকবে কি করে? সেখানে যে একজন সাকিব আল হাসান নেই, যিনি ব্যাট হাতে পালন করতেন মুখ্য ভূমিকা, বল হাতে ছিলেন দলের সেরা অস্ত্র। তবে তার প্রস্থানে আর কেউ সেই আসনে বসতে পারেননি। তাই তো অতিরিক্ত ব্যাটার নিয়ে খেলাতে গেলে টানাটানি পড়ে বোলারদের নিয়ে, আবার বাড়তি বোলার নিয়ে খেলতে গেলে বিপাকে পড়ে ব্যাটিং অর্ডারটা। সব মিলিয়ে শূন্যস্থানটা যেন অপূরণীয়। সেই জায়গাতে সাইফুদ্দিন একটা আশা দেখাচ্ছেন টিম ম্যানেজমেন্টকে। ব্যাটিং সক্ষমতাটা আছে, বল হাতেও 4 ওভার সামলে নিতে পারেন বেশ ভালোভাবেই। তবে দিন শেষে টিম কম্বিনেশনের মারপ্যাচে সুযোগটা ঠিকঠাক মেলে না। প্রপার বোলার কিংবা ব্যাটার কোনোটাতেই তাকে নিয়ে বাড়তি রিস্ক নিতে চায়নি ম্যানেজমেন্ট। তবে অনেককে দিয়ে সমাধান খোঁজার চেষ্টা করালেও কাটেনি দুশ্চিন্তার মেঘ। এবার শরণাপন্ন হতে হলো সাইফুদ্দিনের। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানালেন, 7 নম্বরের ভূমিকায় ফেরানো হচ্ছে সাইফুদ্দিনকে। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের সাথে রয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কোয়াডে না থাকলেও দলের সাথেই ছিলেন তিনি। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে সুযোগও মিলে গেল। ব্যাট হাতে সাইফুদ্দিন পারদর্শী হলেও ঠিকঠাক তাকে প্রয়োগ করা হয়নি আগে। মূলত বোলার হিসেবেই বিবেচনায় রাখা হতো তাকে। তবে এবার শামীম পাটোয়ারির জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। তাই তো প্রকৃত অলরাউন্ডার হিসেবেই তাকে ভাবা হচ্ছে এখন। বিশ্বকাপে সুদূর প্রসারী পরিকল্পনার অংশ জুড়ে যে রয়েছেন তিনি। এবার অপেক্ষাটা কেবল নিজেকে প্রমাণ করার। সেটা করতে পারবেন তো সাইফুদ্দিন? প্রত্যাহার কাব্য, খেলা ৭১।